আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখো আপনাদেরকে বদরগাছি একটা গ্রাহক আর কি, ইনি আমাদের একজন গ্রাহক। তো ইনি আসছে আমাদের পল্লী কার্যক্রম দেখার জন্য যে চলমান লোডশেডিং এ যত গ্রাহকের যত অভিযোগ, যে আসলে বাস্তবতায় আমরা এখানে সঠিকভাবে ডিউটি পালন করতেছি কিনা, বিদ্যুৎ কিভাবে আমরা লোডশেডিং করতেছি, কোন এলাকায় বেশি দিচ্ছি, কোন এলাকায় কম দিচ্ছি। তো এই জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য আসছে উনি। উনি আসলো, উনি সব সাবস্টেশন দেখলো এবং কিভাবে ফিডারগুলো চালু করি বন্ধ করি, কিভাবে গ্রিড থেকে আমাদেরকে বরাদ্দ, ওনার সামনেই আমরা ফুল লোডে চালাচ্ছিলাম। হঠাৎ করে উনি আসার পরেই হঠাৎ করে আমাদেরকে গ্রিড থেকে বরাদ্দ দিল, লোডশেডিং করতে বললো। আমরা সে অনুযায়ী লোডশেডিং করলাম। তো আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে উনি যে আসলো, সবগুলো অনেক ঘুরে দেখলো, আমরা বুঝাইলাম। আমাদের রেজিস্টার আছে, রেজিস্টারে আমরা দেখালাম যে রেজিস্টারে আমাদের প্রতি ঘন্টার লোডশেডিং আমরা আপডেট লিখি। আমরা যেমন গ্রাহক অভিযোগ করে যে 10 মিনিট পর কারেন্ট থাকে, চলে যায়, 10 মিনিট কারেন্ট থাকে আর 2 ঘন্টা থাকে না। এই কথার আজকে কতটুকু সত্যতা আছে এই জিনিসটা ওনার কাছ থেকে শুনবো আজকে। উনি একজন গ্রাহক, আমাদের কেউ না। তো উনি নিজের মুখে বলবে আসলে এই কথাগুলো কতটুকু সত্যতা আছে। তো ভাই, আপনি যে আসলেন, আমাদের কার্যক্রম দেখলেন, জি, যে এই যে সাবস্টেশন আমরা পরিচালনা করতেছি, লোডশেডিং করতেছি, হ্যাঁ, লোডশেডিং এর জাতীয় সমস্যা। হ্যাঁ, সেটাই। তো সেখানে এখানে আপনি কিছু করতে পারবো না। সরকার উদ্যোগ নিচ্ছে, সরকার এদিকে ব্যবস্থা নিচ্ছে। কিভাবে দ্রুত বিদ্যুৎ গ্যাস চালু করা যায়, গ্যাস চালু করা যায়। গ্যাস স্বাভাবিক হলেই উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন বাড়লে লোডশেডিং থাকবে না, বিদ্যুৎ স্বাভাবিক হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো সেটা নিয়ে যে এই যে গ্রাহকগুলো যে অভিযোগ করে যে বদলগাছিতে বালু ভরাতে কারেন্ট একবার থাকেই না, আবার মিঠাপুর লোকজন বলে যে মিঠাপুর কারেন্ট থাকেই না, শুধু বদলগাছিতে কারেন্ট থাকে। আপনার সামনে তো দেখছেন, আপনার সামনেই আমরা বদলগাছি ফিডার লোডশেডিং দিছি আমরা। জি, জি, তো অবশ্যই। এই বিষয়ে আপনার কি মতামত, যে যারা বলে যে 10 মিনিট কারেন্ট থাকে আর 2 ঘন্টা 3 ঘন্টা থাকে না, আপনি তো আমাদের রেজিস্টার দেখলেন, এই বিষয়ে আপনার কি মতামত আপনার? এটা সম্পূর্ণ ভুল। কারণ লোডশেডিং হচ্ছে প্রত্যেকটা ফিডার ভিত্তিক, মানে সম্পূর্ণ শিডিউল ভিত্তিক দেওয়া হয়। হ্যাঁ, আর ফিডারে মানে কোন ফিডারে কত মেগাওয়াট লোড যাবে, এটা মূলত হচ্ছে আমাদের গ্রিড থেকে যেটা দেয় সেটার উপর ভিত্তি করে, কোন ফিডারে কত অ্যাম্পিয়ার লোড যায় সেটার উপর নির্ভর করে আমাদের যে ডিউটিম্যান থাকে বা যে ভাইরা থাকে তারা লোডশেডিংটা। না, এই যে আপনি তো রেজিস্টার দেখলেন যে যারা বলতেছে যে 10 মিনিট কারেন্ট থাকলে 3 ঘন্টা থাকে না, হ্যাঁ। এই বিষয়ে আপনারা কি আসলে কি বাস্তবে সেটা সত্য, বাস্তবতা কোনো পেলেন নাকি? আমাদের তো এমন না যে এই বদলগাছিতে কোনো এলাকায় আমাদের ভাই বোন আছে, বা খালাতো মামাতো বোন আছে, বা ভাই আছে, বা কোনো অন্য কোনো সম্পর্কে কেউ আছে যাকে আমরা বেশি দেই, বিষয়টা তো এমন না। এই না। বিষয়ে আপনার কি মত, এটা আপনি কি দেখলেন আপনি? আসলে এটা সম্পূর্ণ ভুল। কারণ যদি মেন লাইন যদি সমস্যা না হয়, যদি লোডশেডিং যদি মেন লাইন যদি সমস্যা না হয়, তাহলে শিডিউল অনুযায়ী সব ফিডার চলবে। 1 ঘন্টা চালু অথবা 2 ঘন্টা বন্ধ, এটার মধ্যে চলবে ইনশাল্লাহ। না, আমরা তো ওটাই বলি যে আমাদের যখন যেমন বরাদ্দ দেয় তখন সেভাবে চালাই আমরা। কখনো 1 ঘন্টা পর লোডশেডিং হয়, কখনো 2 ঘন্টা পর লোডশেডিং হয়। ভাই, আমরা তো ইচ্ছা লোডশেডিং করতেই চাই না। আমরা তো বলি যে সবসময় লাইন চালু করলেই ভালো আর কি। হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয়, যেমন গ্রামের লোকজন খুব বলে আর কি, যে যারা সাবস্টেশন ডিউটি করে, এই শালারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা নামাজ পড়ে না, এই কারণে সেই কারণে নামাজের সময় কারেন্ট টানে। এই বিষয়ে আপনার কি মতামত আর কি? হ্যাঁ, আসলে কি আমরা হিন্দু বা আমরা অন্য ধর্মের, নাকি আমরা কিরকম, এই বিষয়ে আপনার কি? এখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? এইখানে আপনি যতটা পাবেন আপনাকে ঠিক ততটাই বিতরণ করতে হবে। গ্রাহক পর্যায়ে আপনাকে এতটাই দিতে হবে, এই পর্যন্তই। আমাদের এখানে ধরুন যে এই সাবস্টেশন আমাদের হচ্ছে 20 মেগাওয়াট সাবস্টেশন। আমাদেরকে বদলগাছি তো এই মুহূর্তে দরকার, ধরুন যে সর্বোচ্চ 12 মেগাওয়াট হলে চলবে। আমাদেরকে পর্যাপ্ত বিদ্যুৎ সেবা দেওয়ার মতো সুবিধা আছে, আমাদের ট্রান্সফরমার আছে, লাইন আছে, আমাদের সব আছে, কিন্তু দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? যে আমাদের বরাদ্দ কম কেন? যে জাতীয় গ্রিড, যে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয়, এটা যত উৎপাদন হয় সবগুলো যায় জমা হয় জাতীয় গ্রিডে। সেই জাতীয় গ্রিড থেকে সরকারের মাধ্যমে পিজিসিবি গ্রিড সেটাকে বিতরণ করে আর কি, প্রত্যেক এলাকা ভিত্তিক, যে এই এলাকায় এত মেগাওয়াট, এই এলাকায় এত মেগাওয়াট, তো এটা বিতরণ করে। তো আমাদেরকে যদি সেটা না দেয়, যেহেতু পল্লী বিদ্যুৎ আমরা বিদ্যুৎ উৎপাদন করি না, আমরা শুধুমাত্র বিতরণ করি, হ্যাঁ। তো আমাদেরকে যদি সেটা না দেয়, তাহলে আমরা আপনাদেরকে কিভাবে দিব আর কি? হ্যাঁ, সেটাই এটা 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 আপনার প্রত্যেকের উচিত, হ্যাঁ, সব গ্রাহককে বোঝার, যারা বোঝে না তাদেরকে এই জিনিসগুলো বোঝানো অবশ্যই। তো এই জিনিসগুলো মানে গ্রাহক বুঝতে চায় না। অনেক শিক্ষিত লোকজন জেনেও আমাদেরকে দোষারোপ করে, আমাদেরকে বকাবকি করে ফোন দিয়ে। আসলে চাহিদার তুলনায় যদি উৎপাদন কম থাকে তাহলে আপনারা কিভাবে দিবেন? আমরাও তো সেটাই বলি, যে আসলে আমরা যদি না পাই তাহলে আমরা কোথা থেকে দিব? আর আচ্ছা, আরেকটা বিষয় গ্রাহক যেটা বলতেছে, ভাই বিল তো ঠিকই নিচ্ছেন, বিল তো কম নেন না। ভাই, বিল তো কম না, বিল তো আপনাকে দিতে হবে, আপনি যতটুকু ব্যবহার করছেন ততটুকু বিল দিবেন আপনি। হ্যাঁ। এর বাইরে তো আর বিল বিষয় না আর কি। আর একটা বিষয়, আপনি
মনে করা যে অভিযোগ যে ফোন দিলে ফোন ধরে না গ্রাহক, মানে আমরা ফোন ধরি না। হ্যাঁ। আপনি তো দেখলেন আমাদের কাছে 2-3টা ফোন আমাদের অফিসের পার্সোনাল ফোন আর কি, জি। এই যে নন স্টপ ফোন বাজছে, আপনি তো আপনার সামনে সবগুলো ফোন ধরতে আছি আমরা আর কি। হ্যাঁ। এই বিষয়ে আপনার কি মতামত? আসলে এটা বলতে গেলে যে এখানে 4টা ফোন অলরেডি থাকে উইথ আপনার গ্রাহক 8.6 পর্যায়ে যে নাম্বারগুলো আছে, আচ্ছা, মানে আচ্ছা, একটা অফিসের নাম্বারে সবাই যদি একসাথে ফোন দেয় তাহলে তার ফোন আসবে না। কোনোটা বলবে ওয়েটিং, কোনোটা বলবে ব্যস্ত। আর অনেকে ধারণা করে যে পল্লীবিতে লোকেরা এই নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট রাখে, এটা কোনোভাবেই না, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কারণ একটা নাম্বারে খুব বেশি হলে একটা সেকেন্ডে একটা ফোন করেই কথা হবে, হয়তো কোনোটা ওয়েটিং বলবে, কোনোটা ব্যস্ত বলবে, এটাই ব্যস্ততা। সেদিন আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে যে ভাই আপনার নাম্বারে 54 নম্বর ফোন দিয়ে 54 বার ফোন দিয়েছি, তারপরে ভাই আপনি 54 বার দেন, ফোনটা রিং হয়েছে কয়বার, এটা হচ্ছে মেন বিষয় আর কি। জি জি। হ্যাঁ, তো আসলে ফোন তো একটা আমাদের, মানে পাবলিকের কাছে ফোন একটা, ফোন আমাদের 3টা থাকলেও এটা আমাদের অফিসিয়াল ফোন বা দাপ্তরিক কাজের ফোন, কিন্তু মূলত গ্রাহক ফোন করে একটা নাম্বারে আর কি। আর একটা নাম্বার আছে হটলাইন নাম্বার, এটা সব গ্রাহক জানে না, কিছু ভিআইপি গ্রাহক বা অফিসিয়াল যোগাযোগের জন্য আমাদের কাছে থাকে আর কি এটা। কারণ ওই একটা যদি নাম্বার থাকে তাহলে সবাই যদি গ্রাহক ওই নাম্বারে ফোন দেয় তাহলে আমাদের লোকজন আমাদেরকে কোন নাম্বারে ফোন দিবে, সেই জন্য আমাদের জরুরি যোগাযোগের জন্য আমাদের কাছে আলাদা ফোন থাকে আর কি। তো একটা নাম্বারে আমাদের বড় কাছে এই মুহূর্তে গ্রাহক ধরেন প্রায় 62,000-এর মতো আর কি। 62,000 মানে 62টা পরিবারে আছে বিদ্যুৎ সংযোগ আছে, তাহলে একটা পরিবারে কমপক্ষে 2জন সদস্য, তাহলে 62 দুগুণ গুণ দেন 1,24,000 লোক, মানে মানুষজন মিনিমাম করে আর কি। তারা যদি একবার করে ফোন দেয়, 1 সেকেন্ড করে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের হবে? কত কথা বলতে হবে আর কি, আমাদের বুঝতে হবে এটা আর কি। এটা তো সম্ভবপর না আর কি। সুতরাং এখানে কারো সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নাই, কারণ আমরা ব্ল্যাক লিস্টে রাখি না। সবাই ফোন দেয়, যারটা ফোন ঢুকে তারটা কথা হয়, কারোটা ওয়েটিং এ থাকে, আর যারটা ফোন ঢুকে না তারটা ব্যস্ত দেখায় আর কি। এটাই হচ্ছে বাস্তবতা আর কি। জি জি। তো সর্বশেষ আপনার এই বিদ্যুৎ সম্পর্কে আর কোনো বক্তব্য, কোনো ওগুলা কিছু আছে কিনা আপনার, অথবা এই যে গ্রাহকের জন্য, গ্রাহক সচেতনতা বৃদ্ধির জন্য আর কি? আসলে এটা বলতে গেলে যে পল্লী বিদ্যুতের এইখানে কোনোই দোষ নাই। হ্যাঁ, ওনারা যেটা পায় আমাদের সেটাই দেয়, কারণ ন্যাশনাল গ্রিড থেকে যদি উৎপাদন না থাকে, যদি সরবরাহ না থাকে, তাহলে আমাদের ওনারা কিভাবে দিবে বিদ্যুৎ? এখানে গ্রাহকের উদ্দেশ্যে, মানে এই সাধারণ গ্রাহকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? যেন অনেক গ্রাহক ফোন দিয়ে বকাবকি করে বা অনেকে হুমকি ধামকি দেয়, তো এগুলো আসলে বিদ্যুৎ সেক্টরটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের, এবং কেপিআই ভুক্ত স্থাপনা বলতে জনগুরুত্বপূর্ণ একটা স্থাপনা আমাদের এইটা। তো এখানে হামলা বা কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ালে ইয়ে করলে এটা খুবই রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের জন্য ক্ষতি এবং আপনার নিজের জন্য ক্ষতি। তো এই বিষয়ে যারা, তো ঠিক আছে, ভাইকে ধন্যবাদ যে ভাই আসছিল, আমাদের কার্যক্রম দেখলো, আমাদের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পর্কে, লোডশেডিং সম্পর্কে উনি যথেষ্ট জ্ঞান অর্জন করছে, ওনাকে বুঝাইছি। আশা করছি এরকম একটা গ্রাহক দিয়ে আমাদের আরো 10টা 5টা গ্রাহক 20টা গ্রাহক সচেতন হবে। তো এরকম যারা আমাদেরকে আসতে চান অবশ্যই সাবস্টেশনে আসবেন, আমাদের কার্যক্রম দেখবেন। যারা না বুঝে আমাদের বকা দেওয়া, তাদেরকে আমরা ইনভাইট করি, ভাই আপনি আসেন, আমাদের কার্যক্রম দেখেন, আমরা ফোন রিসিভ করি কিনা, আমরা কোনো গ্রাহককে অতিরিক্ত বেশি বিদ্যুৎ দিচ্ছি কিনা, এই জিনিসগুলো দেখবেন। তো সবাইকে আমার দাওয়াত রইলো, অবশ্যই আসবেন। আর ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন, আমাদের সময় দিয়েছেন। ঠিক আছে ভাই, ওকে।